তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। ক্ষমতার অপব্যবহার করে পাহাড় সম সম্পত্তির মালিক বনে যাওয়া বেনজিরের নজিরবিহীন কাণ্ডে এখন একটু বেশি নজর প্রশাসন সহ সাধারণ মানুষের। নজরবন্দির বিছানো জালে যেন মাঝে মাঝেই বের হয়ে আসছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের সম্পত্তির নতুন নতুন খবর। আর তাতে বেকায়দায় পড়া বেনজিরও চেষ্টায় থাকেন সম্পত্তি রক্ষা করতে। তেমনি সম্প্রতি বান্দরবানে নিজের খামার থেকে 36টি গরু সরিয়ে নিয়েছেন দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিকে দিয়ে। বেনজিরের সম্পত্তির সন্ধানে জেলায় জেলায় চিঠি দিচ্ছে দুদক। সে হিসেবে বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানতে চায় দুদক। তখনই খামার বাড়ি থেকে 2.5 কোটি টাকার গরু অন্যত্র সরিয়ে নেয়। এক রাতেই কোথায় নিলেন এত গরু? তাই অনেকের সন্দেহ দেশের আরও কোথাও হয়তো বেনজিরের গরুর খামার আছে। জানা যায় বেনজিরের নাকি সম্পত্তির প্রতি দারুণ এক আকর্ষণ ছিল, তাই তো মন চাইলেই শপিং করার মতো করে জমি বাড়ি ফ্ল্যাট কিনতেন বেনজির। সেরকমই ইঙ্গিত দিয়ে জাতীয় সংসদে তারানা হালিম বলেছিলেন, তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যাই হোক, ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন। অন্যদিকে মহান সংসদে টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকী অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন, বেনজির নিয়ে তিনি নির্বিকার। প্রশ্ন তুলেছিলেন, কেন এদেশে বেনজিরের জন্ম হলো, কিভাবে হলো? গেল 23 মে বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল জব্দের ও 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এছাড়াও অবরুদ্ধ করার আদেশ দেয়া হয় স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক, রাজধানীর গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23টি কোম্পানির শেয়ার। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।